হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড, মানে আমার প্যাথোফিজিওলজিটা বোঝাও যে কি করে হচ্ছে, ওখান থেকে কেন আমি আনকনজুগেটেড হব, কেন আনকনজুগেটেড বিলিরুবিন বেড়ে যাবে। তুমি তো বলছো আনকনজুগেটেড বিলিরুবিন বেড়ে যাবে, কিভাবে এক্স্যাক্ট ফিজিওলজিটা বলো। রাইট, ওকে, ঠিক আছে। এটা কি কি আমার রিফ্লেক্সার পার্টগুলো, তুমি তো ক্লাসে ছিলে, ঠিক আছে। এটা স্প্লিটিং পার্ট, এটা ব্রড এন্ড, এটা হচ্ছে শার্প, এটা টেল, এটা বডি, এখানে হচ্ছে লাস্টে একটা ইয়ে থাকে, এটা থাকে, এটার কাজ কি? সুপারফিশিয়াল রিফ্লেক্স, সুপারফিশিয়াল রিফ্লেক্স আমি এখানে চেক করতে পারি। ওকে, এই রিফ্লেক্সের কথা যখন উঠলো আমাকে বলো কি কি ধরনের রিফ্লেক্স হয়। Yeah, those are examples. আমাকে show me, মানে tell me the types. এবার এক্সাম্পল দাও, ডিপ রিফ্লেক্সের এক্সাম্পল দাও। আর আর বলো, প্ল্যান্টের তো সুপারফিস, এনিথিং ইউ আর ড্র্যাগিং ওভার স্কিন সুপারফিস, কোন কোনটায় আমায় হ্যামার ইউজ করতে হয়, সেগুলো ডিপ রিফ্লেক্স, রাইট। আর বাইসেপস, ট্রাইসেপস, সুপাইনেটার, প্যাটেলার, অ্যাঙ্কেল, সুপারফিশিয়াল রিফ্লেক্সের এক্সাম দাও, মানে এক্সাম্পল দাও। What is positive balance की साइन? पॉजिटिव बैलेंस की साइन চলে যাও, আসে মেয়েটাকে পাঠিয়ে দাও। এটা কি কি কাজ ইউজ হয়, কি কি ধরনের লাইট রিফ্লেক্স হয়? আর আর কোনো ভিজুয়াল রিফ্লেক্স তুমি জানো? What are the muscles which come in function with accommodation reflex? Ciliary muscle, আর sphincter papilla, আর ওকে, সো accommodation reflex। ওকে, এই এখানে আসো, ওই চেয়ারটা নিয়ে আসো, চেয়ারটা নিয়ে এখানে বসো তো। ভিজুয়াল রিফ্লেক্স করে দাও। এটা আদৌ শোনা যাচ্ছে তো কিছু? এটা ঠিক আছে, বলো। 2 out of 10 কেন? ফার্স্ট ভুলটা হচ্ছে তুমি ডাইরেক্ট যখন করছো দুটো একবারে দেখে নাও, ইনডাইরেক্ট যখন করছো দুটো একবারে দেখে নাও। তুমি যখন নিজের চেম্বার খুলে ফেলবে তখন কেউ দেখবে না তুমি কোনটা আগে দেখছো না পরে দেখছো। বা এখানে এক্সামে স্যার তোমাকে বলবে তুমি কেন ওটা মাঝপথে ব্রেক দিলে, তুমি বলতে পারো স্যার আমি একবারে দুটো চোখ দেখবো, সেটা আলাদা। যখন সেটা করছো তখন তুমি যখন হাতে এখানে দিচ্ছ ইনডাইরেক্ট মানে অপোজিট দিকে দেখতে হবে, তুমি তো ক্রসই করনি বডি, তুমি তো এইদিকে দাঁড়িয়ে সেম দিকে দেখছিলে, সেটা তো ডাইরেক্টই হয়ে গেল, তাই না? এগুলো তো ইজি, এই দুটোই বোথ সাইডে করতে হবে, বিকজ ইউ হ্যাভ টু সি বোথ। অপটোমেট্রিস্ট তো সবসময় দুটো চোখই দেখে, কোনো চোখ বাদ দিয়ে তো দেয় না, তো ওই
হিসাবে দুটো চোখই দেখতে হবে। আর যদি তুমি ইনডাইরেক্ট আর ডাইরেক্ট একসাথেই করো দেন ইউ হ্যাভ টু ক্রস করো নি। তো স্যার বুঝবে কি করে তুমি ইনডাইরেক্টটা দেখেছো? ঠিক আছে, আর অ্যাকোমোডেশনটা করো। আকাশ স্যার থিওরি পরীক্ষা নেয় তো, প্র্যাকটিক্যালে আর নেওয়া হয় না। কে নেয়? ওই জন্য তো আমি নিচ্ছি, করো। জিজ্ঞেস করতে হবে। ওকে, এবার বসো, আমাকে বলো যে কি দেখলে অ্যাকোমোডেশন রিফ্লেক্স, কি কি হলো? পিপিলারি কন্ট্রাকশন। আরেকটা হয়েছে যেটা তুমি দেখতে পাওনি, যেটা চোখের ভেতরে আছে, কি সেটা? এন্টার কার্ভেচার অফ লেন্স, যদি মোর কার্ভ। তাহলে আমি এবার আমাকে বলো কোন কোন মাসেল গুলো হতে পারে। কোন দিকে যাচ্ছে ওরা? ভেতরের দিকে যাচ্ছে, তার মানে মিডিয়াল। আর তাহলে মিডিয়াল একটা হলো সিলিয়ারি বলে দিয়েছিল। আর কি বলেছিল? স্ফিংটার পিপিলি অফ দ্য পিপল। ঠিক আছে, তাহলে এই হচ্ছে অ্যান্সার, স্ফিংটার মাসেল। ঠিক আছে, ওকে। এইটা আমি চোখে কি কাজে ইউজ করতে পারি? আর সিধেই তো আরেকটা আছে, দুটো পার্টই তো আছে যেটা টাচ করা যায়, মানে কর্নিয়াল রিফ্লেক্স আর কনজাংটিভাল। সুপারফিশিয়াল রিফ্লেক্সে তুমি এইগুলো মিস করা গেছে। এগুলো হচ্ছে কি ক্রেনিয়াল নার্ভের, তুমি স্পাইনাল নার্ভের গুলো বলেছো, এগুলো মিস করে গেছো। ঠিক আছে, কোনো ব্যাপার না। কনজাংটিভাল রিফ্লেক্স কোন এরিয়াতে করবো? চোখে দুটো টিপিক্যাল নাম আছে, আপার আর লোয়ার। ঠিকই আছে, একটা আপার বালবার কনজাংটিভা আর লোয়ার বালবার। এগুলো এমনি রানিং জিজ্ঞেস করে। ঠিক আছে, চলে যাও। এই তুমি আসো, বসো, বলো এটা কি কাজে লাগবে? বাল্ব, বাল্ব, এই যে বাল্ব অফ দ্য মাসেল তুমি টেস্ট করবে, এটা কোথায় দেবে হাতে? বিভিন্ন জায়গা আছে, আর্ম, ফোরআর্ম, লেগস এন্ড থাইস। কোথায় কোথায় দেয়? ওই যে কিছু ইঞ্চি উপরে নিচে ছিল। ওকে, সো আর নিচে আর্মে, আর্মে 3 to 4 হলো, ফোর আর্মে বলো। ঠিক আছে, থাইতে বলো, থাই এন্ড লোয়ার লেগসে বলো। চার, 4, 5, 6 আর 9। 4, 5টা 3, 5 হতে পারে হাতে। আমার নিজে দিয়ে হয়ে গেছে, বাট ওভারঅল তোমার, আমরা যেটা সময় ইঞ্চি দিয়ে বলতাম না, আমরা বলতাম আপার লোয়ার টু থার্ড আর আপার। ঠিক আছে, আর নিচে তাহলে 6 আর 9 মানেটা কি বল? আমরা সবসময় মাঝের জয়েন্টটা কনসিডার করি, নি জয়েন্টের ওপরে 9, ওপরে 9 ইঞ্চ, ইঞ্চ হবে না সেন্টিমিটার, ইঞ্চ 9 ইঞ্চ অ্যাবাভ দ্য থাই, অ্যাবাভ দ্য নি জয়েন্ট আর 6 ইঞ্চ বিলো দ্য। ওপরে ছিল 4 আর 5, এখানে 4 আর এখানে 5। ঠিক আছে, মোটামুটি এখান থেকে 4 ইঞ্চ নিলে দেখবে ওই আপার ওয়ান থার্ড আর লোয়ার টু থার্ড, এগুলো তো বলতে হবে। তাহলে এইগুলো তুমি হঠাৎ করে কেন মাপবে? বাল্ব কেন দেখবে? এক্স্যাক্টলি টোন কি? পাওয়ার, পাওয়ার। A person having weak muscles is a significance of less power. পাওয়ার। টোনের জন্য আমরা কি করব? টোন বললে, বা টোনের জন্য আমরা কি ধরনের টেস্ট করি? তো আমরা হাতটাকে বিভিন্নভাবে মুভ করব,
দেখবো কোনো রিজিডিটি বা স্প্যাস্টিসিটি কি কি ধরনের নাম হয়, হোয়াট ইজ রিজিডিটি, হোয়াট ইজ স্প্যাস্টিসিটি। ওকে, আমাকে অ্যাটলিস্ট ক্লিনিক্যাল একটা দুটো নাম বলো এগুলো রিলেটেড। আচ্ছা, এই রিজিডিটি স্প্যাস্টিসিটি এগুলো টোনের কি ধরনের প্রবলেম হয়? টোনের তো প্রবলেম দুটো হতে পারে, তিনটে হতে পারে। অ্যাটোনিক, কোনো টোনই নেই, হাইপোটনিক, ব্রেনস্টর্ম, হাইপারটনিক মানে মোর টোন। এই যে এইগুলো তুমি, এই যে কগউইল আছে, কগউইল কি হয়, রিজিডিটি না স্প্যাস্টিসিটি? রিজিডিটি। স্প্যাস্টিসিটি ইজ অনলি ক্লাসিক। কগউইল রিজিডিটি, আরেকটা কি রিজিডিটি আছে বলো? লিড পাইপ, লিড পাইপ রিজিডিটি, কগউইল রিজিডিটি, আর ক্লাস পাইপ স্প্যাস্টিসিটি। ওকে, সো এই যে এইগুলো, এটা কি টোনের এক্স্যাক্টলি কোন প্রবলেম হয়, when the muscle is hypertonic or when the muscle is hypotonic? হাইপার না হাইপো, এগুলো কোন প্রবলেমের ম্যানিফেস্টেশন? হাইপোটনিক, হাইপোটনিক কি ম্যানিফেস্টেশন? হাইপারটনিক হলে আটকাবে, হাইপারটনিক হলে একটা টার্ম আমরা ইউজ করি, সেটাকে কি বলবো? ক্লোনাস, ক্লোনাস, CLONUS। ওকে, সো এবার আমাকে মাসেল পাওয়ারের ব্যাপারে বলো, কালকে চলে আসি। কটা গ্রেড আছে বলো কি? জিরো মানে কিছুই নেই, ইনএবিলিটি টু মুভ। দেন ওয়ান, ওয়ান মানে হোয়াট ডু মিন বাই নরমাল? ওটা যদি টার্মিনোলজিতে এক্সপ্লেইন করতে পারে। ওকে, সো প্রথমে কিছুই হচ্ছিল না, এভাবে পড়েছিল, দেন ফ্লিকিং মুভমেন্ট, এইটুকুই করতে পারছি, দ্যাট ইজ ওয়ান। দেন এলিমিনেটিং গ্র্যাভিটি, মানে আমার হাত পড়ে যাচ্ছে না, গ্র্যাভিটি এগেইনস্টে ধরে রাখতে পারছি, দ্যাটস সেকেন্ড। টু, নট সেকেন্ড অ্যাকচুয়ালি থার্ড, বাট নাম্বারটা টু, জিরো দিয়ে শুরু হয়। দেন আমি মাইল্ড ওয়েট উঠাতে পারছি, সেটা থ্রি। ফোর মানে মোটামুটি ওয়েট উঠাতে পারছি। ফাইভ মানে ক্লোনাস, ফাইভ ইজ নট ওকে, ফাইভ মানে ক্লোনাস, বেশি মুভমেন্ট হয়ে যাচ্ছে দরকারের থেকে অনেক বেশি। ঠিক আছে, সো ওকে, তাহলে এবার আমাকে একটু বলো যে what is epilepsy or seizure, whatever, কি সেটা? ভাইরাল কি করবে? যাকে কোনো অসুবিধা নেই, পড়ার সময় আছে। এটা কি? কোন কাজে লাগে? হিয়ারিং অ্যাসেসমেন্ট। হিয়ারিং অ্যাসেসমেন্টে কি কি ধরনের টেস্টের নাম তুমি মনে করতে পারছো এইটার ব্যাপারে? রিনি, ওয়েবার অ্যান্ড সোয়াবার। সোয়াবার বলে একটা টেস্ট, রিনিস টেস্ট। রিনিস টেস্ট কি হয়? কিভাবে করে একটু আমাকে সেট করে বলো। বুঝতে পারবে, নামাজ বন্ধ হয়ে যাবে এখানে রেখে দেখবো, তখন ফিল করছি বুঝতে পারছি, তাই তো? আমি দেখছিলাম ঠিক বলতে, মুখস্থ করলে কিন্তু এভাবেই ঘুরে যাবে, ও বুঝেছে তাই ওর মনে আছে। প্রথমে কানে শুনবো, কেন প্রথমে আমি কেন ফ্যান লাগালাম না, প্রথমে কেন কানে শুনলাম, এটার একটা সিগনিফিকেন্স আছে, এয়ার কন্ডাকশনের মধ্যে কন্ডাকশন, obvious এয়ার কন্ডাকশন গ্রেটার দ্যান দ্য কম্প্রেশন। সো তোমার হচ্ছে কি এখানে বন্ধ হয়ে যাওয়ার পরেও ইউ উইল বি এবল টু হিয়ার। উল্টোটা ইচ্ছা করে বললাম, তুমি ধরতে পারো কিনা তা বোঝা গেল তুমি সত্যি মুখস্থ করেছো।
বুঝলে তো এটা প্রবলেম হওয়ার কথা না, কোনো ব্যাপার না, বুঝে পড়বে। তো এয়ার কন্ডাকশন হলো, বোন কন্ডাকশন হলো, দেন এটা তো রিনি হয়ে গেল। তো নর্মালি কোনটা তাহলে বেশি হয়? এয়ার কন্ডাকশনই বেশি হবে, নাহলে পরে কেন শুনতে পাবো। দেন সেকেন্ড কথাটা বলো, এটা যে ওয়েবার্স টেস্ট কি হয়, কিভাবে করে বলো? মারলাম এখানে, এখানে রাখ বা এখানে রাখ, কেন? হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স, তুমি কি নোটিস করবে? আদার্স একটা নোটিস করলে, বাট অ্যাজ এ ক্লিনিশিয়ান হোয়াট উইল বি ইয়োর লাইন অফ থট? দুই দিকে সমানভাবে পারসিভ হচ্ছে, কোনো দিকে যদি ভাইব্রেশন কম হয় তার মানে সেদিকে একটু ডিফনেস আছে, কন্ডাক্টিং ডিফনেস, সেখানে কন্ডাকশন হচ্ছে। তো ফার্স্ট এরটা আমরা এয়ার কন্ডাকশন আর বোন কন্ডাকশন সেপারেটলি টেস্ট করছিলাম, সেকেন্ড এরটা আমরা দুই দিকে বোন কন্ডাকশন ঠিক আছে কিনা টেস্ট করছিলাম। দেন হোয়াট ইজ সোয়াবার্টস টেস্ট, এটাও তো জিজ্ঞেস করে। সোয়াবার্টস টেস্ট ইজ কম্পারেটিভ, লাইক এক্সামিনার নিজে কম্পেয়ার করবে, এটাতে এক্সামিনার নিজে দেখবে, আগে পেশেন্টেরটা শুনবে, দেন নিজে দেখবে, বা আগে নিজে দেখবে তারপর পেশেন্টকে করাবে। কম্পেয়ারিং, অ্যাজুমিং দ্য এক্সামিনার ইজ নর্মাল, কম্পেয়ারিং ইয়োরসেলফ উইথ দ্য পেশেন্ট, দ্যাট ইজ সোয়াবার্টস টেস্ট। ঠিক আছে, পড়ো ভালো করে, চলে যাও পরে। হ্যাঁ, আর সেন্সরি নিউরনটা দেখতে তোমরা তো আছে। হ্যাঁ হ্যাঁ, ওকে। সো ওটার জন্য হচ্ছে গিয়ে তোমার আরো ওখানে পিটিএ, টিম্প্যানোমেট্রি, অডিওমেট্রি ওগুলো আছে, পিওর অডিওমেট্রি, টিম্প্যানোমেট্রি ওগুলো আছে। তাহলে হ্যাঁ, নর্মাল টেস্টের মাধ্যমে আমরা করতে পারবো, কেননা এই যে সেন্সরি নিউরন ডিফারেন্সে কি হবে, হুম, এবারে কন্ডাকশন ডিফারেন্সটা আর কি ধরনের কন্ডাকশন, কি ধরনের কন্ডাকটিভ ডিফারেন্স, এটা এয়ার কন্ডাকশন একটা বোন কন্ডাকশন, এখানে বোন কন্ডাকশনে তুমি প্রবলেম পাচ্ছ। কিন্তু যদি তোমার ককলিয়ার ওখান থেকে পেছনে কোনো প্রবলেম থাকে, মতলব তোমার লিসন থাকে, তোমার নার্ভ লিসন থাকে, দেন তোমার কন্ডাকটিভ ডিফারেন্স বা এয়ার কন্ডাকশন দুটোই হ্যাম্পার হবে। সো এখানে যদি তুমি দেখছো যে দুটো টেস্টেই তোমার নেগেটিভ আসছে, দেন ইউ উইল গো ফর সেন্সরি নিউরন হিয়ারিং টেস্ট। কারণ কন্ডাকশন হোক আর এয়ার হোক, তোমার যদি সেন্সেশনটাই মাথায় না যায় তাহলে তো লাভ নেই অডিও সেন্টার। তো তার মানে কি, নিশ্চয়ই সেন্সরি নিউরন ডিফারেন্ট আছে, কিন্তু কোনোটাই পারসিভ করতে পারছে না, বা তুমি বোনটা পাচ্ছ এয়ারটা পাচ্ছ না, বা এয়ারটা পাচ্ছ বোনটা পাচ্ছ না, দুদিকেই বোন ঠিক আছে, দেন তোমাকে দেখতে হবে যে ওকে তাহলে বোধহয় এদের মধ্যেই কিছু আছে, বুঝতে পারছো? কারণ সেন্সরি নিউরন ডিফারেন্সে তোমার এয়ার কন্ডাকশন বোন কন্ডাকশন both will be hampered, so your linear and Weber both will be hampered in the affected side of course। এইভাবে এইভাবে আলাদা আলাদা করে তোমাদের ফার্স্ট ইয়ারে এত কিছু এক্ষুনি করবে না, হ্যাঁ তোমাদের অনেক আছে, এটা থার্ড ইয়ারে ইএনটিতে তোমাদের ওইখানে একদম ভালো করে কনসেপ্ট জিজ্ঞেস করবে। এই পরেরজন কই, চলে আসো, ইনভিটেশন দিব, বসো, আমাকে বলো এই জিনিসটা কি, কার্ডগুলো একটু বলে দাও তো। बिल्कुल बिल्कुल well well B double L, this is your diaphragm, why this well, okay, then hierarchy part আছে, earpiece হ্যাঁ যেখান দিয়ে শুনে earpiece, so with the correct way to put it, এটা হচ্ছে বডি, এটা হচ্ছে বডি, বডি বলো কিভাবে দেবে, কিভাবে কানে দেবে, একদমই ভুল দাও, কেন এরকম কেন, because the ear canals are anteromedially located, so এটাকে তুমি যদি এইভাবে, তুমি প্রথমে যখন এইভাবে দিয়েছিলে, আমার অভ্যাস হয়ে গেছে, এখন এইভাবে দিয়েছিলে, এইটা হচ্ছে অ্যান্টেরোমিডিয়ালি, তুমি প্রথমে নিচের দিকে টেনে নিয়েছো, এটা কি অ্যান্টেরোমিডিয়ালি হলো না, এটা পোস্টেরোমিডিয়ালি হলো, দেখো যখন আমি কানেগুলোকে ঢোকাবো এটা পোস্টেরোমিডিয়ালি ঢুকছে, সো নট অ্যালাইন্ড উইথ ইউর ইয়ার ক্যানাল,
এইটা হচ্ছে দেখো কানটা তোমার এরকম আছে, এইটা আবার ফিট করবে। অভ্যাস হয়ে যাওয়ার পর তুমি ভুল ধরতেই পারবে না। এটা হতে পারে না, কারণ কান আমার সামনে আছে, আমি এটা দিলে আমার ফিট করবে না। তো এবার বলো এটা যে দেখলে এটা কি কাজে ইউজ হয়? ওটাকে কি বলে? লিসেনিং সামথিং থ্রু দ্য স্টেথোস্কোপ। হোয়াট ইজ দ্য মেডিকেল টার্ম ফর ইট? অস্কালটেশন। অস্কালটেশন বলতে এইটুকু তো বলতে হবে। এনি হাউ, অস্কালটেশন ছাড়া আর কি কি জানো তুমি সিস্টেমিক এক্সামিনেশনের ব্যাপারে? আর কি কি হয়? প্রসিডিওর না, ইন জেনারেল এটা দিয়ে তো শুধু অস্কালটেশনই হয়। দেন আর কি কি হয়? চারটে প্রসিডিওর হয় না পরপর যখন তুমি কোনো সিস্টেমিক অর্গানাইজ করবে? ইনফেকশন, palpation, Parkinson, Parkinson তারপরে আছে। What do you mean by Parkinson? But we have to use medical terms. Oh, so Parkinson is based on resonance, creating resonance and sound. Okay, in hollow space. Hollow হতে পারে, জায়গাটা fill up হতে পারে, within it bone থাকতে পারে. Whatever there will be, according to that, there will be some sound and vibrations. And you are actually perceiving those by your finger. Then palpation আর percussion এর difference. Palpation তো আমরা হাত দিয়ে ইউজ করি। না একদমই হলো না, বলো। এই তুমি এক্সামিনের জন্য ক নাম্বার দেবে? যাও তো দিয়েছে, বলো তাতে বলো। একদমই দেবে না, বলো। ওইগুলো পারবে আমি জানি। বলো যে প্যালপেশন আর পারকাশনের ডিফারেন্স। প্যালপেশন আমি হাত ইউজ করছি, পারকাশনে আমি হাত ইউজ করছি। নট লাইক দ্যাট। এই বলো, বলো দাও। প্রথমেই তো জিজ্ঞেস করলাম পারকাশন। পারকাশন মানে ইউ আর হিয়ারিং অ্যাবাউট দ্য সাউন্ড, ইউ আর ক্রিয়েটিং সাম রেজোনেন্স অর সাউন্ড। সেটা তুমি পারসিভ করে দেখছো যে ইফ দ্য সিস্টেম ইজ ওকে অর নট। আর প্যালপেশনে তোমার কোনো সাউন্ডের ব্যাপার নেই, অনলি একমাত্র চেস্টের ওখানে ওই 3-3-3 ধরে ওইটা বলতে হয়। বাট সেটাও তুমি দুদিকে মেইনলি টাচ করে করছো, তুমি এরকম রেজোনেন্স করছো। প্যালপেশন ইজ বেসড অন ইওর আন্ডারস্ট্যান্ডিং অফ এরিয়া। পারকাশনে তুমি অনেক ফাইন্ডিং আছে যেগুলো পারকাশনে তোমার আসবেই না, বাট প্যালপেশনে আসবে। প্যালপেশনে আমরা কি কি পয়েন্ট দেখি? Like by creating sound, you cannot assess a lot of things. Those things will be perceived by palpation. বলো তাহলে প্যালপেশনে এরকম কি কি আছে যেগুলো আমরা পারসিভ করতে পারি? পারকাশনে তো আমরা সাউন্ড তৈরি করব, প্যালপেশনে কি করব? অনেক কিছু। ওইসব ওইসব নয়, ইন জেনারেল। হার্টবিট কোথায় আসছে? তোমাকে ধরো আমি বললাম পায়ে প্যালপেট করো, হার্টবিট তো পাবে না। কি প্যালপেট করবে তাহলে? অ্যাবডোমেনে, অ্যাবডোমেনে হার্টবিট পাবে না। অ্যাবডোমেনে তো প্যালপেশন হয়। বলো মোটামুটি হচ্ছে, কাছে পিঠে যাচ্ছ কিন্তু বলতে পারছো না। ওকে, ফার্স্ট ইজ টেন্ডারনেস। কোন একটা এরিয়ায় ব্যথা আছে, টেন্ডার মানে ব্যথা। তারপরে টেম্পারেচার, পেইন মানে টেন্ডারনেস হয়ে গেল। টেম্পারেচার হয়ে গেল, জায়গাটা বেশি গরম আছে, ঠিক আছে। ওকে, আর আর কি? এনি অ্যাবনর্মাল স্ট্রাকচারস, কোনো তুমি ভুলভাল রিজেডিটেশন বা অন্য কোনো স্ট্রাকচার পাচ্ছ। আর কি? লিম্ফ নোডস। ওকে, মানে সোয়েলিংস। এছাড়া তুমি আর কি কি পারসিভ করতে পারো? হাজারটা জিনিস আছে, তাড়াতাড়ি করো। টেন্ডারনেস, টেম্পারেচার, এডিমা, অ্যাসাইটিস, সোয়েলিং। এডিমা তো পারসিভ করতে পারবে তুমি প্যালপেট করে, তাই তো? এডিমা, অ্যাসাইটিস, সোয়েলিং, এনি কাইন্ড অফ অ্যাবনর্মাল হার্নিয়েশন, এনি কাইন্ড অফ অ্যাবনর্মাল স্কিন স্ট্রাকচার যেটা নর্মাল থাকার কথা নয়। ফাঙ্গাল ইনফেকশন হতে পারে, মেয়েদের ক্ষেত্রে পিডিএসসি সেকশন বা কিছু ওর দাগ থাকতে পারে, ওর তুমি স্কার পেতে পারো। এখানে পেসমেকার বসেছে তার জন্য তুমি পেতে পারো। অ্যাপেন্ডিক্স অপারেশন হয়েছিল তার জন্য পেতে পারো। এখানে কোনো অপারেশন হয়েছিল, এমআরসিপি আরসিপি হয়েছিল, হয়তো তোমার পয়েন্টে মানে ওপেন ওপেন ইয়ে হয়েছিল, সেখানে পেতে পারো। কোথাও কোনো প্লেট বসানো আছে সেটা তুমি ফিল করতে পারো। হয় palpation is based on these things. You won't get these things via percussion. আর কি কি আছে? আর কি কি করতে পারো? লোকালাইজেশন অফ সাম এরিয়াস, যেটা তুমি বলছিলে অ্যাপেক্স লোকালাইজ করছে, ট্র্যাকিয়া লোকালাইজ,
localization of some areas and also understanding sometimes কি সেখানে আন্ডারলাইং স্ট্রাকচার গুলো ঠিক আছে কিনা, কি করে কোনো অ্যাবনর্মাল পালসেস ওটা তো আছে। হ্যাঁ, আর পশ্চারাল যেটা মেইনটেনেন্স যেটা তুমি বলছো ওটা মেইনলি আমরা শুধুমাত্র চেস্টের ক্ষেত্রে মেইনলি দেখি, কেন বাইল্যাটারাল সিমেট্রি আছে, বাইল্যাটারাল সিমেট্রি আছে কিনা এন্ড অলসো চেস্ট এক্সপেনশন ঠিক করে হচ্ছে কিনা, ওগুলো সিস্টেম স্পেসিফিক। আর ইররেসপেক্টিভ অফ দ্য সিস্টেম তোমাকে তাহলে কি বলতে হবে, সাইড এন্ড শেপ। সেটা তোমার চেস্টে হলে হয়ে যাবে এক্সপেনশন, অ্যাবডোমেনে হলে হয়ে যাবে ফ্লুইড ফিল, হ্যাঁ, অর এনি কাইন্ড অফ abnormality of swelling, herniation। কি কি ধরনের herniation আমি অ্যাবডোমেনে পেতে পারি? তিন ধরনের, বলো। অ্যাবডোমেনের আশেপাশে এরিয়া গুলো ভাবো, umbilicus, umbilical herniation, femur, femoral hernia, আরেকটা আছে, femoral হয়ে গেল, umbilical হয়ে গেল, আরেকটাই বাকি আছে, তাই বলো। ইনগুইনাল তুমি মুখস্থ করলে কিন্তু হবে না, জায়গাগুলো মনে রাখলে এমনি বেরিয়ে যাবে ওখানে কি কি আছে, ওইখানে তো আর কিছু হওয়া সম্ভব না। এন্ড লিম্ফ নোডস যেটা বললাম, লিম্ফ নোডাল সোয়েলিং তুমি প্যালপেশনে পেতে পারো, তো এইগুলো বলতে না পারলে একটু হবে। ঠিক আছে, আর আচ্ছা বলো আমাকে যে এই যে তুলোটা এটা কি কি কাজে ইউজ করতে পারবে, ওটাকে কি বলে, কিসের টেস্ট ওটা? সেন্সরি সিস্টেম। সেন্সরি সিস্টেমের কি টেস্টে কাজে লাগে এটা? সফট টাচ। পেন তো তুলো দিয়ে করতে পারবে না, only soft touch and also some reflexes। কি কি reflexes তুমি এটা দিয়ে চেক করতে পারবে? চোখে কর্নিয়াল রিফ্লেক্স, কর্নিয়াল রিফ্লেক্স। বাইরের গুলোতে আমরা এইটা দিই, চোখে তো আমরা এগুলো দিতে পারবো না, চোখে আমাকে সব জিনিস দিতে হবে, তাই এটা বাইরের সমস্ত সুপারফিশিয়াল রিফ্লেক্স উই ইউজ দ্য এন্ড পয়েন্ট অফ হ্যামার, রাইট। এটা কি নাম, কি হ্যামার বলো? কামারের হাতুড়ি, কারখানা হাতুড়ি, ডাক্তার, রিফ্লেক্স হ্যামার। এটাকে আমরা কি কাজে ইউজ করি? রিফ্লেক্স দেখতে, রিফ্লেক্স হ্যামার। চলে যাও, একদমই করো না, চলে যাও, পরে মেয়েটাকে পাঠাও। এই কত দেবে তুমি ওদের? কত? 20-তে না 10? চলে আসছে, চলে আসছে। এরকম করলে কি করে হবে? সারা বছর তো আমি তো এগুলো 1000 বার করে পড়িয়েছি। নিজেই দেখো, ওই মেয়েটা কিন্তু আসে কিভাবে ক্লাসে, ও অ্যাবসেন্ট করে না। তাহলে ও যে বসো বসো, যে এসছে সে যদি না বলতে পারে, তাহলে যারা আসেনি তাহলে তুমি কি করবে? এই নাও, বলো তো এটা কি? এই বিগ জিরো, কটন সল, কি কাজে ইউজ হয়? আর কোনো কাজ? আর ওটা কি? আর আর ঠিক আছে, ওটা তো তোমার সেন্সরিতেই হলো, রিফ্লেক্স, কর্নিয়াল রিফ্লেক্স, because we cannot use the hard end of the hammer, চোখে লেগে যাবে। ঠিক আছে, আমাকে বলো যে ওকে, এবার আমাকে বলো তো যে হচ্ছে কি তোমার যে মডেল সিস্টেমে যে টেস্টগুলো করেছিলে বা সেন্সরি সিস্টেমে যে টেস্টগুলো করেছিলে, ওখানে হচ্ছে কি তোমার চোখ বন্ধ করো, হাত বাড়াও, দুটো হাত আকাশে করো, হাওয়ায় দাও, হাওয়ায়। What is this test? What is graphistachy? চুকুলো বলো, what is graphistachy? So that test was a little bit deformative because the things were not in a same shape, but actually এটা হচ্ছে ব্যারিওক্লাসিস, কারণ তুমি ওয়েট জাজ করেছো, তুমি শেপ জাজ করোনি। আমি জিজ্ঞেস করিনি এর হাতে কি আছে, হাতে কি আছে, তুমি ওয়েট জাজ করেছো। অ্যাকচুয়ালি ব্যারিওক্লাসিস আইডিয়ালি, তার মানে বোঝা গেল, আইডিয়ালি দ্য শেপ শুড বি সেম, তাহলে কনফিউশন হবে না, বাট ইউ আর অলসো রাইট বিকজ দে আর ডিফারেন্ট সাবজেক্টস। তো সেই জন্য মাই কোশ্চেন ওয়াজ ফল্টি, whenever আমি তোমায় দুটো সেম সাইজের সাবজেক্ট দিচ্ছি না, তখন স্টিরিওগ্নোসিস উইল বি দ্য অলসো ক্যান অ্যান অ্যান্সার।
কারণ শেপ আলাদা, তুমি ডিফারেন্সিয়েট করতে পারছো। Stereognosis will be also there. Mainly my intention was to ask for barognosis because clearly you are understanding the weights. Weight মানে baro. Then what is graphics types? Graphics মানে কি? তাহলে তোমার হাতে কি এরকম এঁকে বলছে এটা 0 না 1, বলো তো এটা কি লিখছে। So perceiveness of anything happening over your skin. Right? That's your graphics types. ঠিক আছে, টেস্টটাও তাহলে ওইভাবেই করতে হবে। ঠিক আছে, এই যে গ্রাফিক্স টেস্ট এগুলো কিসের টেস্ট? সেন্সরি টেস্ট না মোটরের টেস্ট? তাহলে আর কি কি সেন্সরি টেস্ট তুমি পেতে পারো? আমরা ওখানে কি কি আলোচনা করলাম? তোমার সফট টাচ হলো, আর সিরিয়াগনোসিস, গ্রাফিক্স আছে, বায়োগনোসিস হলো, আর কি কি আছে? গুড। আর ভেরি গুড, আর কিছু? প্রোপিউশন, ভেরি গুড, গুড গুড। ঠিক আছে, চলে যাও চলে যাও, এই চলে আসো। পুরো বই সিলেবাসে আছে, জিজ্ঞেস করে কোনো লাভ নেই, সিস্টেম চেঞ্জ করো। তাহলে এবার আমাকে বলো এটা কি? গুড, এবার বলো কি কি পার্ট আছে? রোটেটর না, দেন কি? ওকে ওকে ওকে, ঠিক আছে, ওয়ান স্টেপ প্যাচ। Okay, so someone's pressure is 79. Okay, 159 by 79. In which machine you will get it? এই মেশিনে কি ওটা পাবে? Obviously তুমি স্টেথোস্কোপ দিয়ে ধরো পুরোপুরি করলে, then 159 বা 79 বেরিয়েছে। So 79. Then tell me which barometric instrument he used? কারণ 159 by 79 বেরিয়েছে, কি এটা ইউজ করেছে না পারদের অন্য কিছু ইউজ করেছে? 159 by 79 কোন মেশিন ইউজ করেছে? এই মেশিনটা কি ইউজ করেছে? কেন এখানে কেন 159 79 হতে পারবে না? সব আসবে, এখানে একটা ঘরে দুটো থাকে। দেখো এখানে কেবলমাত্র 2 4 6 8 10 আছে, 1 3 5 7 9 নেই। So no odd number will be there because everything is done by 2. So either তোমার 62 আসতে পারে, 68 আসতে পারে, 66 আসতে পারে, 64 আসতে পারে, 70 আসতে পারে, নেভার 69 79 এখানে আসবে না। তার মানে এই মেশিনে ক্যালকুলেট করে। তো বানিয়ে যদি লিখতেই হয়, এই মেশিনে কখনো অড নাম্বার বানিয়ে লিখবে না, স্যার বুঝে যাবে। keep it in even number। ঠিক আছে, এবার আমাকে বলো যে পালমোনারি টেস্টের সময় কোন কোন এরিয়ায় তুমি টেস্ট করবে? টেল মি দ্য এরিয়াস অফ পালমোনারি ইনভেস্টিগেশন। যত এরিয়া হয় সব বলো, কোন কোন এরিয়ার উপর আমি টেস্ট করব পালমোনারিতে? Then axillary and infraxillary. Mid axillary is a line. Axillary area, infraxillary area. সামনে চলে এসো। আর আর supraclavicular, infraclavicular, then হচ্ছে গিয়ে supramammary, mammary, inframammary, axillary, infraxillary, suprascapular, intrascapular. What is the specific procedure you need to do যেটা অন্যান্য টেস্টের সময় তোমাকে করতে হয় না during auscultation or percussion of chest? Any specific gesture? Do you need to call the patient to do any specific gesture?
ওয়াই, কেন এরকম করতে বলবো? ওয়াকান্ডা ফরএভার কেন করতে বলবো বলো? কোনো তো কারণ থাকবে, নাহলে এমনি এমনি আমি তো বলবো না এরকম করতে। এরকম করার দরকারটা কি? ওকে, সো ভার্টিব্রা ইজ হিয়ার, স্ক্যাপুলা ইজ হিয়ার। সো তুমি যদি ওই অবস্থায়, স্ট্রেট অবস্থায় ওইখানে ডায়াফ্রামটা বসাতে চাও, জায়গাই হবে না, প্লাস বোন চলে আসবে। সো টু, যদি যেই তুমি এরকম করলে, your scapula is moving wider, making a gap, the gap between your vertebra and your scapular margin a little bit wider, so that you can put your stethoscope or you can put your finger to percuss properly. So interscapular area expose হবে না ঠিক করে যদি না তুমি এরকম করতে হবে, এটা করতে হবে। এইবার আমাকে বলো ব্রঙ্কিয়াল ভেসিকুলার কি বলছিল, ওগুলো কি? ব্রঙ্কিয়াল ভেসিকুলার কি বলছিল, ওগুলো কি? ব্রঙ্কিয়াল ভেসিকুলার, তুমি কিছু বলছিলে না ব্রঙ্কিয়া? আচ্ছা ঠিক আছে, হোয়াট ইজ ব্রঙ্কিয়াল অ্যান্ড ভেসিকুলার, ইন হুইচ এরিয়া অর ইন হুইচ পার্ট অফ ইউর সাবজেক্ট তুমি এগুলো শুনেছো? ভেরি গুড। তো এগুলো কি অ্যাকচুয়ালি ব্রঙ্কিয়াল আর ভেসিকুলার? সাউন্ড। হুইচ সাউন্ড? ব্রিদিং সাউন্ড। সো হোয়াট ইজ দ্য নর্মাল থিং? কোনটা আমরা পাই, কোনটা পেলে অ্যাবনর্মালিটি হবে? ব্রঙ্কিয়াল আর ভেসিকুলারের মধ্যে কোনটা নর্মাল, কোনটা অ্যাবনর্মাল? আর দা বোথ নর্মাল or are they both abnormal or any one of them is normal, any one of them is abnormal? কোনটা? Why? কেন পাই না? উল্টো বললে, ভেসিকেল অ্যালভিওলার গ্যাসেস এক্সচেঞ্জ হচ্ছে ওখানে, সো উইল বি গেটিং দ্যাট সাউন্ড। ব্রঙ্কিয়াল নরমালি হচ্ছে ডেড, নো এয়ার এক্সচেঞ্জ হ্যাপেন্স ইন দ্য ডেড স্পেস। অ্যানাটমিক্যাল এর মধ্যেও আসে, ফিজিওলজিক্যাল এর মধ্যেও আসে ব্রঙ্ক। তো ওইখানে তুমি যেহেতু কোনো গ্যাসেস এক্সচেঞ্জ হচ্ছে না, সো দ্যাট ইজ অ্যাবনর্মাল ইফ ইউ গেট এনি ব্রিদিং সাউন্ডস দেয়ার। ওখানে সাউন্ড হওয়ার কথাই না, ওখানে হচ্ছে মানে কিছু একটা ডেফিসিট হচ্ছে, সো দ্যাট দ্য পারসন ইজ টেকিং হিজ অর হার ব্রেথ লাইক দিস। ওটা নর্মাল সাউন্ড নয়, ওটা একটা হলো। ভেসিকুলার বেস সাউন্ডের মধ্যে তুমি কি কি অ্যাবনর্মাল সাউন্ড পেতে পারো? এইবার তুমি যেটা বলছিলে রং, এগুলো বলো। টুনাল ট্যাপ কি হয়? ট্যাপ তো একটা প্রসিডিউর। ওকে, সো এবার আমাকে বলো যে আর কি কি ব্রঙ্কিয়াল অ্যাজমার ক্ষেত্রে খুব কমন সাউন্ড, ওটাকে সব জায়গায় লেখাও থাকে, ইংরেজিতে একটা শব্দও ইউজ হয়, কি বলে? হুইজিং। হুইজিং, রংকাই, পেপার রাস্টিং সাউন্ডস। আরেকটা খুব কমন, ডিফিউশনে যদি জল ফল জমে ওখানে আমরা খুব কথাটা ইউজ করি, কি? ক্রেপিটেশন। মেবি বাইব্যাস, নর্মালি যেহেতু জল মানে পালনারি ফ্লুইডের কারণে হয়, তো নিচের দিকে হয়, আইদার বাইব্যাসাল হবে, মনোব্যাসাল হবে। ঠিক আছে, পড়েছো কিন্তু একটু মুখস্থ করে ফেলেছো, ওই জন্য অনেক ভুলই আছে। চলে যাও, পরের পাঠাও। এই মেয়ে, ও আচ্ছা ওদিক দিয়ে আসছে, চলে আসো তাড়াতাড়ি আসো। বলো আমাকে, হোয়াট ইজ প্রিকর্ডিয়াম? ওকে, প্রিকর্ডিয়াম কি বলো? The area over your heart, precordium. Okay. So what are the areas over precordium? প্রিকর্ডিয়ামের উপরে তুমি যদি স্টেথো বসাও, তো কেন বসাবে? What is the purpose of putting the stethoscope over your precordium? Good. Good. ওই অ্যাবনর্মালিটিস গুলোকে কি বলে? নরমাল। ওকে, সো নর্মালি আমরা হার্ট সাউন্ড শুনবো, তো কোন কোন এরিয়া হয় প্রিকর্ডিয়ামের ওপরে যেগুলোতে আমরা স্টেথো বসাই? চারটে এরিয়া আছে, টিপিক্যাল 4 এরিয়াস। বলো। ওটা ডিসপিটেতে চলে আছে, এখানে বাইকাসপিড, ট্রাইকাসপিড আর
কি ভেন বেরোয় ওখান থেকে বা কি আর্টারি বেরোয় কি রিলেট করো aorta so aortic area pulmonary area where is the aortic area where is the pulmonary area চারটে এরিয়া একটু বলো কোথায় কোনটা okay so aorta is here এইখানে ডিভিশন গুলো হয় the right second intercostal space is your aortic area this is your pulmonary area left second intercostal আর বাকি দুটোর পজিশন বলো মাইট্রাল আর মানে বাইকাসপিড এরিয়া লোকেশন বলো সে কি বল লেফট ফিফথ ইন্টারকস্টাল স্পেস যেখানে আমরা অ্যাপেক্স বিট শুনি দ্যাট ইজ দ্য মাইট্রাল এরিয়া বিকজ অ্যাপেক্স বিট আমরা ওখান থেকেই পাই দেন একটা বাকি রইলো সেটা হচ্ছে ট্রাইকাসপিড ওটা কোথায় থাকে স্টার্নামের একটু ডান দিকে জাস্ট স্লাইট ল্যাটারালি টু স্টার্নাম lateral to sternum on the right side fourth and fifth intercostal space ওইখানে তো বলতে হবে এগুলো না বললে কি করে হবে এগুলো বললে তো তারপর একটু ভেতরে যাবে ঠিক আছে তাহলে বলো যে এই যে মারমার গুলো শুনি দুটো রিজনে আমাদের মারমার হতে পারে কি কি টিপিক্যাল দুটো রিজন ভালভুলার প্রবলেমের জন্য বলো তো কি ওকে ব্লকেজ বললে সেটাকে কি বলতে পারি আমরা একটা হচ্ছে স্টেনোসিস একটা হচ্ছে রিজাইডেশন what is the difference between stenosis and রিজাইডেশন বলো রিজাইডেশন মানে কি উল্টো দিকে উঠে আসে সো দ্য স্টেনোসিস ইজ ফ্ল্যাপ গুলো যখন শক্ত হয়ে যাচ্ছে ওকে সো তার মানে কি inability to close of the valves inability to closure of the valves is called stenosis whereas inability to open properly ঠিক করে ওপেন হচ্ছে না তাই যাচ্ছে না বিকজ the flaps are hardened ঠিক করে ওপেন হচ্ছে তো যখন ওপেন হচ্ছে না ঠিক করে যখন ঠিক করে ফ্লো হচ্ছে না ওটাকে স্টেনোসিস বলছে আর রিজাইডেশন ইজ ওপেনিং ইজ ওকে বাট ইনএবিলিটি টু ক্লোজ দ্য ভালভ যেহেতু ক্লোজ হচ্ছে না যখনই তোমার নিচে ভেন্ট্রিকলটা পাম্প করছে উল্টো দিকে খানিকটা ব্লাড উঠে আসছে দ্যাট ইজ অ্যাবসলিউটলি আনঅ্যাকসেপ্টেবল তো দুটো প্রবলেম একটা স্টেনোসিস যেটা ঠিক করে খুলছে না সো নিচে যাচ্ছে না যখন অ্যাক্টিয়া পাম্প করছে আর একটা যে রিজিডিটি ঠিক করে ক্লোজ হচ্ছে না তো যখন এটা পাম্প করছে ওইখানে যাওয়ার বদলে এখানে খানিকটা চলে আসছে এই প্রবলেমগুলোর নাম তোমাকে বলতে হবে ঠিক আছে এই সিস্টেম তো তুমি পাচ্ছ না অ্যাবডোমেনের ব্যাপারে বলো তুমি অ্যাবডোমেনের প্যালপেশনে কি কি দেখবে আর আচ্ছা সুপারফিশিয়াল প্যালপেশন পেরে যাবে ডিপ প্যালপেশনটা বলো গুড আর enlargement of which organ kidney spleen liver very good ঠিক আছে so name some diseases in which your kidney liver and spleen expands ওটাকে হেপাটোমেগালি বলে ওটার পেছনে কারণ বলে what disease conditions hepatomegaly is a symptom not a disease right so what are the disease which causes hepatomegaly as a symptom good আর hepatitis any kind of hepatitis and আচ্ছা ছোট হয়ে যায় সানকেন হয়ে যায় একটা এক্সাম্পল দাও fibrosis and cirrhosis and আরেকটা খুব কমন রিজন যেটা ফ্যাটি লিভারের অনেক পরে ডেভেলপ করে যেটাতে এনলার্জ হয়ে যায় কি CLD chronic liver disease now when there will be DCLD development of DCLD আস্তে আস্তে শান্ত হতে শুরু করবে ডিকম্পেসেট আর কম্পেসেট করে উঠতে পারছে না then your all the enzymes and all of those and also the cells will be affected so আস্তে আস্তে ফেলিওরের দিকে যাবে যেটা সিরোসিস হয়ে আলটিমেটলি মরে যাবে ঠিক আছে আর আরেকটা রোগ বলো যেটাতে both your spleen and liver can be enlarged not related to humans the disease is mostly related to other species but মানুষদের বাড়ে ফলাফলে ম্যালেরিয়া মশা কামড়ের জন্য হয় বাট লিভার বাড়ে মানুষের স্প্লিনও বাড়তে পারে টেল মি দ্য প্রসেস অফ কিডনি প্যালপেশন
Okay, let me just rephrase the question. What is the difference between how you palpate the liver or spleen and the kidney? Liver or spleen এর সাথে kidney palpation এর difference কি? You have to use both hands. Why? Because kidney একটা specific term আছে. Kidney is ballotable. ও ওখানে ভেসে থাকে। ওটাকে দেখার জন্য তোমাকে দুটো আঙুল দিতে হবে। Otherwise they are fixed organs. ওরা বেশি একদম নড়াচড়া করবে না। So তুমি যদি একটা হাতই দাও, you can feel them well. নর্মাল কন্ডিশনে কি লিভার বা স্প্লিন প্যালপেট করা সম্ভব? Good. ঠিক আছে। You can assess the borders, but no megaly will be present. কোন কোন আমার এই বর্ডারের নিচে মানে কোন রিবস এর নিচ অব্দি লিভার থাকে? 11th is too low. Actually the liver comes like this. So যদি তুমি এই সাইডটা ধরো অনেক নিচে চলে যাবে. This is the average. Fifth, below fifth, definitely below fifth, not above that. Fifth এ তোমার লিভারের হাইয়েস্ট আপার পয়েন্ট শেষ হয়ে যাচ্ছে, মানে লোয়ার বর্ডারে অবভিয়াসলি। আপার বর্ডারটা তো ডায়াফ্রামের নিচ থেকে থাকে। ঠিক আছে। আর স্প্লিনের ক্ষেত্রে বলো কোন কোন থেকে কোন রিবস থেকে কোন রিবস অবধি ওরা থাকে? কত? 9 to 11, অনেকে 8 to 11 বলে, বাট মোটামুটি 8 to 11 মানে ওই 8 থেকে 9, 9 থেকে 10, 10 থেকে 11, মানে দ্যাট মিন্স দ্যাট হ্যাঁ অনেক বইতে 10, 11, 12 দেওয়া থাকে, বাট ওই টিপিক্যালি 9 থেকে 11, 8 থেকে 11 এই তিনটে বললেই হয়। ও কি করে জানলো? চলে যাও, পরের জনকে পাঠাও, পড়বে। ওই জন্যই তো বেশি ডিস্ট্রাকশন হয়। এই পরের জন আসো। ওকে একটু তুমি ওইগুলো করে দেখাও তো, মোটর ফাংশনের টেস্ট, আপার বডি, লোয়ার বডি অ্যান্ড অলসো দ্য হোল বডি। আচ্ছা আমি হিন্ট দিয়ে দিচ্ছি, আপার বডির জন্য তোমাকে করতে হবে ফিঙ্গার টেস্ট, ফিঙ্গার নোজ টেস্ট, এয়ার কি রিং ইন দ্য এয়ার টেস্ট অ্যান্ড ডায়াডোকোকাইনেসিয়া। লোয়ার বডির জন্য করতে হবে নি হিল টেস্ট আর এয়ারে গোল করা। আর লোয়ার আর হোল বডির জন্য করতে হবে রম্বার্ড অ্যান্ড এটা কি ট্যান্ডেম গেট। করো করো কি করো করো, করতে বলবে তো করো। হাউ উড আই নো? আমি শুধু জানি এইগুলো করতে হবে, তুমি করো। এই তুমি অনেকক্ষণ ধরে বসে আছো, তুমি বসো, তুমি করো ওরকম। স্কুলে তো সবচেয়ে ইজি, করো করো, কিছু হবে না, বসো বসো, তুমি করো। তুমি করে ছুটি দেবো তোমাকে, তুমি ওইদিকে চলে যাবে, আরেকজন আসবে, আরেকজন সাবজেক্ট হবে। বসো, এরপরেই তোমাকে জিজ্ঞেস করবো, তাড়াতাড়ি করো। আরে যেভাবে ইউ আর কমফোর্টেবল উইথ, ইউ হ্যাভ টু কমপ্লিট দ্য টেস্ট। তুমি ওকে বলবে, ও করবে, কিভাবে করবে সেটা তোমার ব্যাপার। এই চলে এসো, করে দাও, বসো তুমি বসো, বসে পড়ো বসে পড়ো। আবার ডাকবো তো, তখন দাঁড়াবে। ওকে করে দাও তো মোটর ফাংশনের ওই আপার বডি, লোয়ার বডি আর হোল বডিটা, একদম ওইগুলোই ফিঙ্গার নোজ ওইগুলো। এই ভালো করে দেখ, এগুলো সবচেয়ে ইজি, এগুলো নাম্বার তোলার মতো। চোখ বন্ধ থাকবে।
না অ্যাকচুয়ালি ফিঙ্গার নোজ মানে হচ্ছে ইউ হ্যাভ টু টাচ ইউর ফিঙ্গার এন্ড ইউ হ্যাভ টু টাচ ইউর নোজ। চোখ বন্ধ করবে, বিকজ দুটো কম্পোনেন্ট আছে না, ফিঙ্গার এন্ড নোজ। জাস্ট লাইক ইন কেস অফ ফিঙ্গার উই হ্যাভ টু টাচ ডিফারেন্ট ফিঙ্গার্স। বলো যেভাবে ইচ্ছে এক্সটেন্ড করে করতে পারো, যেভাবে তোমার সুবিধা। এটার কোনো ফিক্সড রুট নেই। চলো তোমরা সবাই চলো বস। এইটা দেখে নাও, পরের সপ্তাহে আমি আবার জিজ্ঞেস করবো। আর তোমরা পরের সপ্তাহে পালালে আমি সেমিস্টারে জিজ্ঞেস করবো, কোনো অসুবিধা নেই, এটা তোমাদেরকে ছিল। ঠিক আছে, তো আমি তোমাকে যেটা বলবো সেটা তুমি ফলো করবে, ঠিক আছে? চোখ বন্ধ হবে। ও নাও তুমি তোমার দুটো হাত দুই দিকে বাড়াও, একটা হাত দিয়ে আরেকটা হাতের ফিঙ্গার টেস্ট চেক করো, দেন সেই আঙুলটা নাকে লাগাও। নাকে লাগাও, একবার ফিঙ্গারে লাগাবে, দেন একটা নাকে লাগাবে, দেন আরেকটা হাত দিয়ে সেম মুভমেন্ট করো। গুড। এবার চোখ খোলো, আমি আঙুল দেবো, তুমি আমার আঙুলে টাচ করে ওখানে করবে, ঠিক আছে? টাচ করো, চোখ, হ্যাঁ এখানে করো, চোখ খুলে দেখে করবে এটা। দিস ইজ এর ফিঙ্গার নোজ, ফিঙ্গার ফিঙ্গার একটা হচ্ছে বাই সেলফ, দুদিকে দুটো হাত এরকম করবে, এরকম করে আঙুল লাগাবে, লাগাও, হচ্ছে। দেন আরেকটা কাজ করবে, আমি বিভিন্ন জায়গায় হাত রাখবো, তুমি আমার ফিঙ্গারে টাচ করবে, ওইটা চোখ বন্ধ করে করো, রাইট? এটা চোখ খুলে করলে বা চোখ বন্ধ করে করো, চোখ বন্ধ করে সেম জিনিসটা করো। ওকে, দেন এবারে চোখ খুলে তুমি আমার আঙুল ফলো করবে, যেখানে যেখানে আমি হাত নিয়ে যাবো আমার আঙুলে টাচ করবে, ওকে? দেন তুমি নিজের ফিঙ্গার টাচ করবে, করো। আরেকটা হাতের ফিঙ্গার টাচ করো, এটা রাখবে, দেখো তুমি রাখো হাত, আমি বলে দিচ্ছি, তুমি হাতটা এখানে রাখো, এরকম করো, আমি এরকম টাচ করলাম, আমার হাতে টাচ করো, সেমটা আমি আবার আরেকটা হাত দিয়ে ফলো করবো। এবার করো যেভাবে ইচ্ছা, দুটো হাতেই তোমাকে করতে হবে, তুমি যেটা কমফোর্টেবল সেটা আগে করো। গুড, এবার ওই হাতে করো, ফলো মাই ফিঙ্গার ফার্স্ট, ডু উইথ ইউর লেফট হ্যান্ড। সো ও এটা আমি কিসে টেস্ট করলাম? মোটর ফাংশন এন্ড অলসো আন্ডারস্ট্যান্ডিং অফ সারাউন্ডিংস এন্ড অলসো ব্যালেন্স, কোঅর্ডিনেশন এন্ড প্রোপ্রিওসেশন, ঠিক করে ও জানে কোথায় কি মুভমেন্ট হচ্ছে, রাইট? সো এটা হলো ফিঙ্গার ফিঙ্গার এন্ড ফিঙ্গার নোজ। দেন আছে আমার ডায়াডোকোকাইনেসিস, ডায়াডোকাইনেসিস যে মুভমেন্টটা আমি করছি তুমি আমাকে ফলো করবে। এবার চোখ বন্ধ করে করো সেম মুভমেন্ট, উল্টো হাতে করো, ওকে? আরেকটা কাজ করবে, সেটা হচ্ছে হাত দিয়ে একবার চোখ খুলে এরকম গোল আঁকবে আকাশে, একবার চোখ বন্ধ করে আকাশে গোল আঁকবে, করো। ওকে ঠিক আছে, দেন এটা তো সরো, পা দিয়ে গোল গোল আঁকো আকাশে, হ্যাঁ হ্যাঁ ওই পাটা করো, ওই পাটা, ওকে। এবার আরেকটা ব্যাপার, দাঁড়াও, ওকে, দাঁড়িয়ে আমি যেটা করছি আমাকে ফলো করো, এই যে এখান থেকে হিল থেকে নি অবধি টানো। এবার তুমি দাঁড়িয়েও করতে পারো, এটা শুয়েও করতে পারো, এখানে বিছানা নেই বলে আমি দাঁড়িয়ে করালাম, ঠিক আছে? উল্টো পায়ে করো, বলে এটাকে আমরা বলছি নি হিল, বিকজ দ্য মুভমেন্ট ইজ ফ্রম নি টু হিল। বসো, না বসবে না, দাঁড়াও। এবার হচ্ছে রংবার, রংবার মানে যে দাঁড়িয়ে আছো, চোখ বন্ধ করো, ঠিক আছে? চোখ খোলো, এইবার সেম এই যে লাইন বরাবর চোখ খুলে হেঁটে যাবে, চোখ বন্ধ করে হেঁটে আসবে, হাত ওরকম না করলেও হবে, অবশ্য হ্যাঁ ব্যালেন্স রাখার জন্য করতে পারবে। আমি একবারে দুটো দেখে নেবো, ওই জন্য চোখ খুলে যেতে বললাম, চোখ বন্ধ করে ফেরত আসবে। এবার চোখ বন্ধ করো, ফেরত আসো, ওকে ছেড়ে দাও। কেন চোখ খোলা চোখ বন্ধ করলাম? বিকজ আমাকে দুটো দুটো, একটা হচ্ছে সেরিবেলার অ্যাটাকশন, একটা সেন্সরি অ্যাটাকশন, দুটোর মধ্যে ডিফারেন্স করতে হবে। যদি সেন্সরি হয় দেন ওর ভিজুয়ালটা এফেক্টেড হয়ে যাবে, যদি সেরিবেলার হয় দেন দুটোই এফেক্টেড হবে, চোখ খুলেও পারবে না, চোখ বন্ধ করেও পারবে না, রাইট? সেই জন্য আমায় চোখ খুলে চোখ বন্ধ করে দুটোই করতে হবে। এটা তো এগুলো নাম্বার তোলার, এগুলোতে কিছু নেই, বাচ্চাদের ভুলভাল করলেই হয়ে যাবে। তো এটা তো এগুলো স্কোরিং, এগুলো তুমি জাস্ট এরকম করে দিলে নাম্বার এমনি পেয়ে যাবে, ঠিক আছে? ওকে, এইবার কোথায় গেল, চলে এসো।
আমাকে তুমি বলো যে ওকে, এবারে তুমি 10 এলনার 5 10 এলনার 5 এর কি মাসেলের টেস্ট করবে? CN5 10 এলনার 5 আর দুটো আছে ম্যাসেটার। এর মধ্যে বাক্সেন্ডারটা, এই মাসেলগুলোর গ্রুপ অফ মাসেলের নাম কি? ভেরি গুড। বাক্সেন্ডারটা আমরা সাথে দেখি, বাকি চারটে এখানে দেখি। তো কিভাবে দেখবো, কি কি করতে বলবো? ম্যাসেটার আর টেম্পোরালিসের জন্য স্পেসিফিক কিছু কাজ করতে বলবো, আর টেরিগয়েডের জন্য একটা আলাদা কাজ করতে বলবো। ঠিক, ম্যাসেটার আর টেম্পোরালিসের জন্য কি করতে বলবো? ক্লেন্সিং ইউর টিথ, টিথ ক্লেন্স করতে বলতে হবে। ঠিক আছে। সো বিকজ ম্যাসেটার এন্ড টেম্পোরালিস প্রেজেন্ট দেয়ার, ওদের কাজ হচ্ছে স্ট্রেচ করলে, অ্যান্ড মিডিয়াল আর লেটারাল টেরিগয়েড ওদের কাজ মুভমেন্ট অফ জ। কি কি ধরনের জ মুভমেন্ট করতে বলবে ওকে বলো, মানে ওকে করতে বলো, ওর উপর বড় টেস্টটা। আর একটা বাকি রয়ে গেছে, প্রোট্রাকশন এন্ড রিট্রাকশন। ঠিক আছে, ঠিক আছে, এটা তো হলো। তো এই মাসেলগুলো হচ্ছে মাসেল ফর ম্যাস্টিকেশন। আদার দেন দিস মাসেলস, নার্ভ 5 আর কোন কোন মাসেলকে সাপ্লাই করে? কানে একটা ছিল বলো, টেন্সার টিম্প্যানাই। দেন দেন এখানে কি টেন্সর ভেলি প্যালাটাইন, এসব গুলো। তারপরে ডাইগ্যাস্ট্রিকের ভেন্ট্রিকুলার, ভেরি গুড। আর তার সাথে ওমোহার। ঠিক আছে। তো তো এটা হয়ে গেল না 5। তো ঠিক আছে, এখানে তো এটা অলরেডি অনেকবার তোমাদের পড়ানো হয়েছে। তো চলে যাও, পরের জনকে পাঠাও। যাও, এই এই লাইনে কত দূর হয়েছিল? ওই মেয়েটা চলে আসো। বসো, তুমি বলো 7 নাম্বার নার্ভ কোন কোন মাসেলকে সাপ্লাই করে? ফ্রন্টাল belly of occipitofrontalis। Then ঠিক আছে, মোর দেন এনাফ। তাহলে এবার আমাকে বলো, এই যে মাসেলগুলোর নাম বলছো আর এখানে প্ল্যাটিস, এই মাসেলগুলো কি কাজে লাগে? হোয়াট আর দি গ্রুপ অফ মাসেলস কল্ড? তো আমাকে বলো যে নার্ভ 7 এর যদি কোনোভাবে কোনো লিশন হয়, দেন হ্যাঁ ওই নাম কি ওটা? বেলস, বেলস বা বেলস পলসি, ওটাও ইউজ করে। বেলস পলসি বলাটাই ইজ মোর ইউজ। ওকে, সরি সরি, সো বেলস পলসি। দেন তুমি বেলস পলসি এবার তাহলে বলো যে আমার কি কি এফেক্টেড হবে, কি দেখতে পাবে বেলস পলসিতে? আমার টিপিক্যাল ফাইন্ডিং কি হয়? So your orbicularis oculi will be affected. Your temporalis, frontal belly will be affected. So তাহলে কি হবে? No crease on the affected side. Unable to close the eye on the same side, affected side. নিচে নিচে আসো, এবারে মুখ। So unable to close the mouth, ওটাকে উপরেও তুলতে পারবে না, নিচের দিকে থাকবে। যে নিচের দিকে থাকবে ওর হচ্ছে গিয়ে তোমার সেন্সরি সিকিউটোমোটর ফাইবার গুলো প্রবলেম হবে। So unable to control both lacrimation and salivation, ওদিক দিয়ে saliva চোখের জল গড়ি পড়বে। And also inability to move these muscles also on that. তো যে মাসেল গুলো কাজ করে সবগুলো এফেক্টেড হয়ে যাবে, আমাকে একটা করে বলতে হবে। ঠিক আছে, ওকে। তুমি বলো 2 নম্বর আর 3 নম্বর নার্ভ, 2 and 3 4 6 এদের জন্য কি কি টেস্ট আছে? দুইটা আগে বলো, দেন বাকি বলো।
নার্ভ 2 কি নার্ভ, ওদের জন্য টেস্ট বলো কি কি। Okay, so start with visual acuity, then field of vision. প্রথমে আমি চেক করব দেখতে পাচ্ছি কিনা, ওটা হচ্ছে ভিজুয়াল অ্যাকুইটি। দেন আমি দেখব কতটা দেখতে পাচ্ছি, রেঞ্জ, ওটাকে আমরা বলছি ফিল্ড অফ ভিশন। এবারে আমরা দেখব যে ঠিকঠাক দেখতে পাচ্ছি তো আদৌ, তখন আমার ভিজুয়াল অ্যাকুইটির ক্ষেত্রে তিনটে চার্ট চলে আসে। ও বললো দেখতে পাচ্ছি, হয়ে গেল। ও বললো এতটা দেখতে পাচ্ছি, হয়ে গেল। যেটা দেখছে আদৌ ঠিক দেখছে তো, সেটার জন্য তোমাকে চেক করতে হবে তিনটে চার্ট দিয়ে। কি কি নাম বলো? গুড। ওটাতে আমি কি দেখি, কি চেক করি? ও যে বললো আমি দেখতে পাচ্ছি, নাও আই এম ব্রিঙ্গিং আউট দ্য চার্টস টু অ্যাসেস দ্য কারেক্টনেস অফ হিজ সিন, অফ হিজ ভিশন। কি কারেক্টনেস আমি দেখছি? বাই ফার ডিস্টেন্স, ফার ভিশন, দূরে বসে আছে ওই যে ও দেখতে পাচ্ছি না। দেন তাহলে নিয়ার ভিশনের জন্য কিছু একটা চার্ট থাকবে, ওর নাম কি? এই যে পাঁচ থেকে বলে তো সেটাও ভুল। ইসিআর কিসে ইউজ হয়? এবার আরেকটা আমি দেখবো যে এই যে আমি সাদা রঙ দেখছি, আমি ভুলভাল রঙও দেখতে পারি। একটা সাপ এসেছিল, আমি দড়ি ভেঙে মরে গেলাম, তার মানে আমি ভুল রং দেখেছি। কেন? গুড। সেটার জন্য কোন চার্ট দেখবো? কি বললো একটু আগে? জাপান আবিষ্কার হয়েছিল, ইশিহারা। গুড, হয়ে গেল। ঠিক আছে, এবারে এইটা তো 2 এর জন্য করলে, আর কি কি টেস্ট করবে 2 এর জন্য? বাট এগুলো 2 এর হচ্ছে তোমার মোস্টলি দিস আর সেন্সরি এন্ড মোটর, দুটো ফাংশনই হয়। সেন্সরি ফাংশন হচ্ছে এগুলো অ্যাফারেন্ট ফাংশন। এছাড়াও আরো কিছু ফাংশন আছে যেগুলো নার্ভ 3 এর সাথেও রিলেটেড, 2 এর সাথেও রিলেটেড। তো সেগুলো তুমি কি চেক করবে বলো তো? গুড, ভেরি গুড। তাহলে রিফ্লেক্সেস, সো অ্যাকোমোডেশন একটা হলো, আর রিফ্লেক্স আছে সেগুলো কি? ভিজুয়াল রিফ্লেক্সেস, ডাইরেক্ট এন্ড ইনডাইরেক্ট। এবার যখন তোমায় জিজ্ঞেস করবে এখানে কোন কোন মাসেল তুমি দেখবে, তখন তুমি এই উত্তরগুলো দেবে। পিপিলারি মাসেল, দ্যাট মিন্স ইন্টার পিপিলাই এন্ড হোয়াট নট। অ্যাকোমোডেশনের জন্য কোন কোন মাসেল থাকে? অ্যাকোমোডেশনটা করে দেখে বলো, তাহলেই হয়ে যাবে। ওকে করো, দেন তুমি দেখো কি মুভ করছে, দেন বলো। অ্যাকোমোডেশন হাত দিয়ে করো। Accommodation of the eyeball, movement of the eyeball. Why do you need torch? This is a visual reflex but not a light reflex. Light reflex তো ওগুলো ছিল, লাইট ইউজ করবে, এটা তো লাইট ইউজ করবে না। সোজা থাকো, এটাকে ফলো করো। This is your accommodation reflex. Okay, do the same with her and see her eye movement. ওকে, এবার বসে বলো কি দেখবে। ইয়া, সো নোটিসটা কি করলে? আইবল গুলো কোথায় গেছে? কনভার্জিং মিডিয়ালি। সো ভেতরের দিকে আসছে মানে অ্যাবডাকশন মানে বাইরে চলে যাওয়া। ওই ধরনের টার্ম ইউজ করবে না, ফার্স্ট ইয়ারে গুলিয়ে যাবে। বলবে দে আর কামিং মিডিয়ালি or they are coming towards the lacrimal gland, coming towards the nose. Now ultimately medially যখন আসছে, মিডিয়ালি যখন আসছে, তার মানে কোন মাসেলটা কাজ করছে? ভেরি গুড। তাহলে একটা মাসেল হয়ে গেল মিডিয়াল রেক্টাস। একটা মাসেলের কাজই হচ্ছে অ্যাকোমোডেশন করা, সেটা কি মাসেল? সিলিয়ারি মাসেল। দিস ইজ দ্য সেকেন্ড মাসেল। এন্ড থার্ড মাসেল ইয়ার স্ফিংটার পিপিলার, কারণ ও যেই কনসেন্ট্রেট করছে ওটা একটু কনস্ট্রিক্ট হচ্ছে। এন্ড অলসো another, but that is not a muscle, another things also come, ওটাকে কি বলে? এই যে এরকম করছে, ওতে আমার লেন্সের anterior curvature বাড়ছে। These are the four phenomena that happen with the accommodation reflex, okay, involving these three muscles and your lens. ঠিক আছে, চলে যাও পরে ভালো। বসো।
আমাকে বলো 3, 4 আর 6 এদের নাম আর এদের টেস্টগুলো একটু বলো তো। তো এদের জন্য আমি কি টেস্ট করব? কি টেস্ট করব? তুমি বলো, তুমি বলো। 3, 4 আর 6 জন্য আমরা কি টেস্ট করবো বলো? ওখানে ছিল ফিল্ড অফ ভিশন, এইসবগুলো ছিল 2 তে, তো ওগুলো তুমি দেখে নিয়েছো না। অকুলোমোটর মিন্স দ্য মোটর ফাংশন অফ ইউর অকুলাস, মানে চোখের মোটর ফাংশন। তাহলে কি? হ্যাঁ, রিফ্লেক্স অবশ্যই, অবশ্যই অ্যাকোমোডেশন রিফ্লেক্স, ভিজুয়াল রিফ্লেক্সও দেখতে পারো। কেন? ওটা তো 2 এও দেখছো, 3 এও দেখছো, কেন? Because the apparent supply of those reflexes are secondary, but the efferent for those are higher. Why? Because oculomotor নামেই আছে, চোখের মোটর ফাংশন, oculomotor. So the sensory functions আলোটা এসে পৌঁছাচ্ছে, okay, to make these visual sensation reach your back of the head. Back of the head বলবো না, your head or cortex. কোন রাস্তা দিয়ে যায়? অপটিক কাঁচ না হয় ওটাকে অপটিক ট্র্যাক্ট বলে যে, হ্যাঁ, সো অপটিক ট্র্যাক্ট। এই এবার ধরো তোমার সেন্সরি ঠিক আছে, বাট তোমার মোটরে প্রবলেম আছে, লাইক অকুলোমিটারে সেন্সেশন চলে গেল, বাট তোমার ভিজুয়াল কর্টেক্স চলে গেছে, ওই কর্টেক্সটা কিছু চাই, তো বন্ধ করতে বলছে, অর্ডারটা তো আসছে না, মোটরে প্রবলেম। সো পারসিভ করতে পারবে, বাট প্রবলেম হবে। when there is problem in 2, চোখে আলোটা পড়েছে সেটাই ঠিক করে অ্যাসেস করতে পারবে। বুঝে গেল? দুটো আলাদা পার্ট আছে, হয়ে গেল। এবার আমাকে বলো তাহলে, এতক্ষণ ধরে যখন বললাম কি কি করবো আমি, ভালো করে মনে করো। মুভমেন্ট অফ আইবল, মুভমেন্ট অফ আইবল, রাইট। এখানেই হচ্ছে কি, এটা নিমোনিক ছিল। কি কি মাসেল সাপ্লাই করে? টোটাল 9টা মাসেল ছিল, বলো পরপর নাম বলো। সুপিরিয়র রেক্টাস, ইনফেরিয়র রেক্টাস, সো দ্য রেক্টাস এন্ড অবলিক মিলে 6টা হয়। রেক্টাসের চারদিকে আছে ল্যাটারাল, মিডিয়াল, সুপিরিয়র, ডাউন, মানে ইনফেরিয়র। অবলিকের দুটো আছে, অনলি সুপিরিয়র আর ইনফেরিয়র। 6টা হয়ে গেল। আর তিনটে কি কি? ভেরি গুড, ভেরি গুড। এবারে আমাকে বলো যে এদের মধ্যে কোনটাকে কি সাপ্লাই করে? একটা ছোট নিমোনিক আছে, শিখির বলো। ঠিক আছে, ঠিক আছে। তো তুমি এই থিওরিটিক্যাল পার্ট বলে দিলে, বা যদি তুমি টেস্ট ঠিক করে না বলতে পারো, মনে করতে না পারো, তাহলে তো নাম্বার দিতে পারবে না। তোমাকে ওইগুলো করেও দেখাতে হবে। চলে যাও, ইউএনকে পাঠিয়ে দাও। ওকে, 9, 10, 11, 12 জন্য কি কি টেস্ট করবে বলো তো? বসো বসো বসো। 9 নাম কি? 10 ভেক্স, 11 স্পাইনাল অ্যাক্সেস, 12 তো এই নামগুলো শুনেই বুঝতে পারছো, গ্লসোফ্যারিঞ্জিয়াল, হাইপোগ্লসাল, মোস্টলি রিলেটেড টু টাং অ্যান্ড প্যালেটস। সো সো আমাকে বলো যে টাঙের ওপরে আমরা তো বিভিন্ন সেন্সেশন পাই, এটা তো ডিফারেন্ট এরিয়াস which causes different sensations. টেস্ট বাডের সেন্সেশন গুলো কোন এরিয়াতে কি একটু বলো তো। তো এটা কি 1/3 2/3 করে বললে ভালো হয়? একদম গুড, ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে, আর কি কি টেস্ট তোমরা করবে? এই যে ধরো টাং, এটা তুমি টাঙের টেস্ট বাড এন্ড টেস্ট সেন্সেশন, মানে সেন্সরি পার্টটা পেলে, টাঙের কিছু মোটর পার্টও থাকবে। হোয়াট ইজ দ্য মেইন ফাংশন অফ আ টাং?
Yeah, one of the main sensations, but there are another other important functions of your tongue. কারো যদি জিভ কেটে নাও কি হবে? ভেরি গুড। ম্যাস্টিকেশন তো না, সোয়ালোইং। ওই যে খাবারটাকে খেলে পেছনে পাঠাচ্ছে ওটাই হবে না, ফার্স্ট সলভ করতে অসুবিধা হবে। অ্যান্ড অলসো কথা বলতে অসুবিধা হবে, স্পিচ হ্যাম্পারমেন্ট। তোমাকে দেখতে হবে টাঙের মোটর ফাংশনও ঠিক আছে কিনা, অনলি দ্য টেস্ট ইজ নট গুড এনাফ। সেটার জন্য আমরা হাইপোগ্লসাল ওদের টেস্ট করবো। কি কি মোটর টেস্ট করবে একটু বলো তো জিভে। এগুলো অতটা ইম্পর্টেন্স অনেকে দেয় না, বাট হট করে জিজ্ঞেস করে। এই যে মুখ ফলাতে বলতে হবে, আঙুল যেখানে রাখবে জিভটা দিয়ে ফলো করতে বলতে হবে, তাই তো? ওটা ছিল হাইপোগ্লসাল। দেন আরেকটা আছে, হ্যাঁ করতে বলতে হবে, করতে বলতে হবে, জিভটাকে বাইরের দিকে প্রট্রুড করতে বলতে হবে, এরকম বার করবে। তোমাকে দেখতে হবে উভুলায় আর পিছনের যে সফট প্যান্ট ওদের যে এলিভেশন ঠিক করে হচ্ছে কিনা ওটা দেখতে হবে, রাইট? আর তাছাড়া জিভটা ঠিক করে বাইর করতে পারছি কিনা, মোবিলিটি অফ দ্য টাং ওটাও চেক করতে হবে। সেটার জন্য আমরা এই বিভিন্ন দিকে এখানে টাচ করে করে মুভ করানোর কথা বলি, এগুলো আছে। তার সাথে তোমাকে চেক করতে হবে যে বাইলেটারাল সিমেট্রি আছে কিনা, দুদিকেও ঠিক করে টাংটা মুভ করতে পারছি কিনা, কোনো দিকে জড়তা আছে কিনা, এই দিকে মুভ করতে পারছে ওই দিকে মুভ করতে পারছে না, এরকম হচ্ছে কিনা। হ্যাঁ, ওই লাস্টের চারটে নাম একটু দেখে রাখবে, ওইখানে টেস্টগুলো অনেকেই মনে থাকে না। তার সাথে তোমাকে আর কি কি দেখতে হবে বলো, ভেগাস নার্ভ আর আরো এই রিলেটেড। ঠিক আছে, কোনো ব্যাপার না, পড়ে আসবে। ওকে মাথায় পিস বানাতে বলতে হবে। তারপরে হচ্ছে গিয়ে আস্তে আস্তে মানে মুখের ওই এরিয়াগুলো যা যা আছে, ওকে ল্যাক্রিমেশন সালাইভেশন ঠিক করে আছে কিনা দেখতে হবে, ঠিক করে কথা বলতে পারছি কিনা ওর সাথে কথা বলে চেক করতে হবে, তাতে আমার ভোকালটা কভার হয়ে গেল। ঠিক করে শুনতে পাচ্ছি কিনা সেটাও কভার করতে হবে, বিকজ ওর একটা পার্ট তোমার হিয়ারিংয়েও হেল্প করে। সো এইগুলো চারটে না ইম্পর্টেন্ট, স্পাইনাল অ্যাক্সেসরির একটা কাজ আছে ওখানে হিয়ারিং এর জন্য। ঠিক আছে, ওই চারটে পড়ে আসবে। চলে যাও চলে যাও, পরজনকে পাঠাও, টাইম নেই আজকে, এত দেরি করেছো তোমরা অ্যান্সার দিতে। বসো আর আমাকে বলো যে ওকে, জেনারেল এক্সামিনেশন, একটা পেশেন্ট তোমার সামনে এসছে, কি করবে, কি কি দেখবে? না জেনারেল এক্সামিনেশন এটা তো সিস্টেমিক হয়ে গেল, কার্ডিওভাস্কুলার চলে গেল, জেনারেলটা বলো। এমনি তোমার সামনে ধরো একজন এসছে, এই যে আমি ধরো তোমার সামনে এসে বসেছি অ্যাজ এ পেশেন্ট, তুমি কি দেখবে? হ্যাঁ, ইয়া ডিফেক্ট চেক করবে। কিভাবে দেখবে, কিভাবে বুঝবে যে আমার মধ্যে কিছু ডিফেক্ট আছে? ভেরি গুড, ওগুলো পরে দেখবে। একটু দূর থেকে কোনগুলো আমরা আগে দেখতে পাই? পশ্চার, গেট, ওয়াকিং স্টাইল। বিভিন্ন ধরনের গেট হতে পারে, কি কি গেট হতে পারে অ্যাবনরমাল? ওয়ার্ডলিং গেট আছে, ওকে। তারপরে হচ্ছে পা ঘষে ঘষে চলছে ওটা আছে, পেঙ্গুইনের মতো আছে, অনেক রকম আছে, ওগুলো পড়বে। ঠিক আছে, তো আমি দেখলাম কিভাবে হেঁটে আসছে, এবার তোমার কাছে এলাম, তুমি এবার আমাকে কি দেখবে এরকম ডিস্টেন্স থেকে? ইউ আর নট টাচিং মি, ইউ আর জাস্ট সিইং মি ফ্রম আপ ক্লোজ। কি দেখবে? অ্যাপিয়ারেন্স, ওকে, অ্যাপ্রিহেনশন, অ্যাওয়ারনেস, রাইট? ওকে, কেন দেখবে এগুলো দেখার ইম্পর্টেন্স? if he is aware of his surroundings and how to live a daily life, ওর মানসিক যদি কোনো সমস্যা থাকে he will be unkempt, ও বুঝবে না কোথায় আছি কি করছি। এইবার তুমি আমার সাথে কথা বলছো, কথা বলে এবার তুমি কি কি অ্যাসেস করবে? তুমি দেখে নিয়েছো যে ফিজিক্যাল কি আছে, মানে লাইক অ্যাপিয়ারেন্স দেখে নিয়েছো, তুমি জাজ করে নিয়েছো যে আমি বুঝতে পারছি কিনা কোথায় আছি। এবার তুমি কথা বলবে, কথা বলে তুমি এবারে কি কি জাজ করবে বলো? অনেকগুলো পয়েন্ট ছিল, বলো। ফার্স্ট, এই যে আমি কথা বলতে পারছি, তো স্পিচ, এবিলিটি অফ স্পিচ। দেন স্পিচের পর কোহারেন্স, এই যে আমরা কথা বলছি ঠিক করে কথা বলতে পারছি কিনা, ইফ আই এম আটারিং এনি জিবারিশ। কমিউনিকেশন, ইফ আই এম কমিউনিকেটিং উইথ ইউ কারেক্টলি, আমি তুমি বলছো যে এই টেস্টটা করো, আমি বলছি যে কাল রোববার ছিল, হয় না, তো অ্যাপ্রিহেনশন।
অ্যান্ড অলসো অ্যাওয়ারনেস অফ ডে নাইট। তুমি আমায় জিজ্ঞেস করবে যে বলো তো বাবা কটা বাজে, বলো তো এখন কি, তুমি কোথায় আছো। অ্যাওয়ারনেস অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন অফ সারাউন্ডিংস। দেন আর কি, এই তুমি কিছু বলো। ওখানে আর যেতেই হবে না, আর অনেক আছে বাকি এখনো। তারপর তো তুমি কাছে যাবে, তুমি কাছে এখনো যাওনি, তুমি দূরে বসে জিজ্ঞেস করছো। আর কি কি দেখবে? ক্যালকুলেশন, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, বেসিক ডেইলি লাইফ লিড করার জন্য বেসিক ক্যালকুলেশন করতে পারছি কিনা। ওকে, পজিশনাল অ্যাওয়ারনেস, ও একটা জায়গা থেকে এসছে সেই জায়গাটা ফিরে যেতে পারবে কিনা, কোথায় আছে সেই ব্যাপারে ওর কোনো আইডিয়া আছে কিনা। ক্যালকুলেশন, মেমরি চেক করবে না? অবশ্যই অবশ্যই। মেমরি, মেমরির কি কি চেক করবে, কি কি ধরনের মেমরি হয় ভুলে গেছো? ইমিডিয়েট মেমোরি, হ্যাঁ, ডিস্ট্যান্ট মেমোরি, এগুলো তো ছিল তো। হ্যাঁ, রিসেন্ট মেমোরি। হোয়াট ইজ ইউর ইমিডিয়েট মেমোরি? একটু আগে কি কোশ্চেন জিজ্ঞেস করলাম? হোয়াট ইজ ইউর ইমিডিয়েট মেমোরি? বলতে পারবে? ইমিডিয়েট মেমোরি ঠিক নেই। সকালে কি খেয়েছিলে? সো রিসেন্ট মেমোরি ঠিক আছে। কোন স্কুলে পড়তে? কোথায়? ও আলামিন, আলামিন কিশোর মেয়েদেরও পড়ে? ওকে ওকে, আই ডিডন্ট নো। ওকে, সো ডিস্ট্যান্ট মেমোরি ঠিক আছে, তুমি তো অনেকদিন আগে পড়তে, দ্যাটস এ পার্ট অফ ইউর ডিস্ট্যান্ট মেমোরি। এগুলো চেক করবে না? ধরো এগুলো সব তুমি প্রবলেম পেয়েছো, কোথায় পাঠাবে? উড ইউ ট্রিট দ্য পেশেন্ট ইন জেনারেল কেয়ার অর উড ইউ রেকমেন্ড স্পেশাল কেয়ার? কোথায় সেটা? সাইকিয়াট্রিক ওপিডি। ওকে, এবারে এটা হয়ে গেল মেন্টাল অ্যান্ড জেনারেল অ্যাসেসমেন্ট। দেন ইউ আর গোয়িং ফর ফার্দার জেনারেল অ্যাসেসমেন্ট বাই টাচিং দ্য পেশেন্ট, বা তুমি দূর থেকে দেখছো। ওভারঅল এটা হয়ে গেছে। এবারে তুমি বলো, তুমি যে পয়েন্টগুলো বলছিলে, প্যালেট ফ্লাবিং, ইকটেরাল সাইনাসিস, বলো বলো, ইডিমা, সোয়েলিং, হ্যাঁ হ্যাঁ বলো। আর জন্ডিস, আর সোয়েলিং, আর ব্লিউবার, আর ব্লিউবার মানে কি? রেডনেস, কোন এরিয়া ইনফ্লেমড হয়ে আছে কিনা বা এ হয়েছে। আর বাওয়েল ব্লাডার হ্যাবিট জিজ্ঞেস করতে হবে, তুমি দেখতেও পাচ্ছ ও বাথরুম যেতে চাইছে কিনা, কত জলদি বাথরুম হয় এই ব্যাপারে জিজ্ঞেস করতে হবে। পায়খানা ঠিক করে হয় কিনা, কনস্টিপেশন হচ্ছে কিনা, বা লুজ মোশন হচ্ছে কিনা জিজ্ঞেস করতে। বাওয়েল ব্লাডার হ্যাবিট চেক করতে হবে। দেন আর কি কি জিজ্ঞেস করবে? অ্যালার্ট কনসিয়াস কভারেজ, ওটা তুমি প্রথমেই দেখে নিয়েছো। যদি আমি অ্যালার্ট কনসিয়াস না হতাম, তুমি এত অব্দি তো আমার সাথে বার্তালাপ করার সুযোগই পেতে না, তাই না? ওটা প্রথমেই দেখেছো। গুড। দেন আর কি দেখবে? এবারে এবারে এই যে সিস্টেমিকে ঢোকার আগে তুমি জেনারেল এক্সামিনেশন এবারে এতগুলো পড়ছো। প্যালার, প্যালার মানে কি? অ্যানিমিক টেন্ডেন্সি। ভালো করে পড়বে কিভাবে? আঙুলের এখানে দেখা যায়, লিপসে দেখা যায়, পায়ের তলা, হাতের তলা এরকম টিপে দেখতে হয়। এখানে কত যদি ব্লাড রিটার্ন আসছে, সেট করে রিটার্ন চলে আসছে মানে অ্যানিমি প্রবলেম নেই। ক্লাবিং দেখবে। ওকে, মানে একটা ডায়মন্ড আছে, জিজ্ঞেস করবে কোশ্চেনটা ওখান থেকে, ডায়মন্ডটা ফর্ম হচ্ছে কিনা, ওর নামটা আছে, সব চেক। আমি এখন কিছু বলবো না, পরের সপ্তাহে আবার জিজ্ঞেস করবো, পরীক্ষাতে জিজ্ঞেস করবো, কোনো ব্যাপার। সবাই জিজ্ঞেস করবে, এগুলো খুব কমন কোশ্চেন কিছু, মানে এগুলো যখন তখন কি দেখেও জিজ্ঞেস করতে পারে, রেডি থাকতে হবে। সোয়েলিং, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ সোয়েলিং? না, সোয়েলিং এর সিগনিফিকেন্স জিজ্ঞেস করলাম। কি কি কারণে সোয়েলিং হতে পারে? হার্নিয়া, lymph node, any kind of lipoma, any kind of internal organ break, এখানে রিবে কিছু প্রবলেম হয়েছে। তাই যখনই রিবের কথাটা বললাম, একটা পয়েন্ট তুমি মিস করে গেছো, কি সেটা? টেন্ডারনেস, জিজ্ঞেস করতে হবে কোথাও ব্যথা আছে কিনা। ওকে, সোয়েলিং এর ব্যাপার হয়ে গেল। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইডিমা এন্ড সোয়েলিং? Edema is actually fluid field. Whenever any swelling, whenever there is a fluid field,
স্মল হলে আমরা লাইপোমা এই ধরনের টার্ম ইউজ করি, একটু বিগ হলে আমরা এডিমা ইউজ করি। পিডাল এডিমা মানে পায়ে জল জমে আছে। Pedal swelling and pedal edema is actually the same, but not always. Inguinal swelling or inguinal edema same na. Inguinal swelling most probably refers towards inguinal hernia or inguinal lymph nodal proliferation. এই জন্য সোয়েলিং ইডিমা আর ইনগুইনাল যেই তুমি ইডিমাতে চলে যাচ্ছ তখন বুঝতে হবে স্কটামের ওখানে যে জলফলগুলো জমার ব্যাপার থাকে। তো সোয়েলিং এন্ড ইডিমা ইজ ডিফারেন্ট। এইগুলো পড়তে হবে তো, এগুলো বাদ দিলে হবে? চলে যাও 15 মিনিট আগে পাঠিয়ে দাও, কে আছে? এই তাড়াতাড়ি আসো। বলো আমাকে এটা কি? রিফ্লেক্স আমার পার্ট গুলো বলো। Rubber hitting piece, broad end, sharp end, body, tail, and also the tail as a খোলোটা খোলো। ওটা কি কাজে লাগে? Which kind of reflexes you can check with this? Superficial. নাম বলো সুপারফিশিয়াল রিফ্লেক্সের কিছু। না, তোমার আজান পড়বে? তাহলে বসো, বলো। না না, আমি বলছি যে কি কি ধরনের সুপারফিশিয়াল রিফ্লেক্স দেখবে? সুপারফিশিয়াল রিফ্লেক্সের কথা বলছি। সুপারফিশিয়াল রিফ্লেক্স এগুলো নয়। সুপারফিশিয়াল রিফ্লেক্স কি কি? এই বলো সুপারফিশিয়াল রিফ্লেক্স কি? তুমি তো রিফ্লেক্স ক্লাসে ছিলে, বলো তাহলে। ওটা তো তুমি সেন্সরি টেস্ট বলছো। সুপারফিশিয়াল রিফ্লেক্স গুলোর নাম বলো, কয়েকটা সুপারফিশিয়াল রিফ্লেক্সের নাম বলো। ও বলবে। তুমি 5 থেকেও ভুল বলেছো, বলো। ওকে, এই লাস্ট লাইনে তোমরা দুজন চলে আসো, চেয়ার নিয়ে চলে আসো, বসবে এখানে। ঠিক আছে, তাহলে সুপারফিশিয়াল ডিপ রিফ্লেক্স বলো। চলে আসো, চলে আসো। Example of some deep reflexes. ঠিক আছে, একটু দাঁড়াও, বলো সুপারফিশিয়াল রিফ্লেক্স এক্সাম্পল বলো। ইয়া এক্সাম্পল দাও, নাম বলো কয়েকটা। এই প্ল্যান্টার রিফ্লেক্স, প্রিমেস্টারিক বলো বলো। প্রিমেস্টারিক রিফ্লেক্স। আর আমি তো লিস্ট বানিয়ে দিয়েছিলাম 1 2 3 4 করে, কোথায় কাগজে লিখেছিলে? এনিহাও বলো বলো। আর how to do procedure, what is the name, what are the root values, and what will you find? এই এখানে ছক করে দিইনি, কোথায় সেটা? ডাস্টবিনে পড়োনি? কবে পড়বে বলো বলো। সুপারফিশিয়ালি ভাবো না, কোথায় আমরা ড্র্যাগ ফ্র্যাগ করি হাতের এখানে ওখানে চেক করার জন্য। অ্যাবডোমিনাল রিফ্লেক্স, প্রিমেস্টারিক রিফ্লেক্স, পায়ে ওখানে হচ্ছে গিয়ে প্ল্যান্টার রিফ্লেক্স। হোয়াট ইজ পজিটিভ ব্যালেন্স কি সাইন? আর 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 চোখে কি সুপারফিশিয়াল রিফ্লেক্স আছে? চোখে আমরা কোথায় বলাই এরকম? কর্নিয়াল রিফ্লেক্স, কর্নিটেবল রিফ্লেক্স। ওগুলো তো সুপারফিশিয়াল রিফ্লেক্স। ওকে, এবার আমাকে বলো যে হোয়াট ইজ পজিটিভ ব্যালেন্স কি সাইন? এই তোমরা চেয়ার নিয়ে আসো, তোমার অনেকক্ষণ ধরে জিজ্ঞেস করতে হবে। About which reflex it is related? Very good. Plantar reflexes তাহলে নরমাল ফাইন্ডিং কি? এই ওই
ওই মেয়েটাও পেছনে বাকি আছে না একদম লাস্টে, তুমি চলে আসো, এক জাত তো একটি তক ফলো করে লাভ নেই, বলো। নর্মাল dorsiflexion. Okay, so কি হচ্ছে এটা? Dorsum flexus. This is your dorsiflexion, right? Okay. So তাহলে এটা হচ্ছে নরমাল, অ্যাবনরমালটা কি? গুড, dorsiflexion হবে না, তাহলে কি হবে? টিপিক্যালি কি হবে? Okay, so the extension of your great toe and abduction of your little feet. এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি পজিটিভ Babinski sign. So positive Babinski sign means not actually anything positive for the patient. It's definitely negative. কি ধরনের ট্র্যাক মিশনে হয়? আপার মোটর নিউরন না লোয়ার মোটর নিউরন? পিরামিডাল ট্র্যাক বা লোয়ার মোটর। ঠিক আছে, ডিফ্লেক্সের কয়েকটা নাম বলো দিয়ে চলে যাও, কয়েকটা ডিপ রিফ্লেক্সের নাম বলো দিয়ে চলে যাও। All the tendons are situated deep. বলো। কালকে তো আগের দিন তো করলে এরকম করে এরকম করে এরকম করে এরকম করে, বলো বলো, এগুলো তো বেশি, এগুলো তো বলতেই হবে। এখানে কি করেছিলে? এটা এটা কি মাসেল? ওকে ঠিক আছে, চলে যাও, তুমি ওই কোশ্চেনগুলো এদেরকে জিজ্ঞেস করবো, তাহলে আমাকে আবার নতুন কোশ্চেন খুঁজতে হবে। হ্যাঁ এই বলো, ও যেগুলো বলতে পারেনি, সুপারফিশিয়াল রিফ্লেক্সের নাম বলো। Supinator jerk is on a tendon. Which tendon? বলো কোন টেন্ডন? কোন টেন্ডন? সামনে কি এটা? এই সুপারনেটার জার্ক কিসে? সুপারনেটার জার্ক কোন টেন্ডনে হয়? ব্র্যাকিওরেডিয়ালিস, রেডিয়াস এন্ড ব্র্যাকিয়াল। কোন জায়গার উপরে আমরা মারবো হাতুড়িটা? Yeah, yeah, that was a process in radius, styloid process of radius. ঠিক আছে, so this is only one, that is supinator, but that is also not superficial because tendons are situated deep. তোমাকে superficial এর নাম বলো। এই তো একটা দেখিয়ে এলাম তোর পায়ে, বলো বলো। ওকে, তুই বলো প্লান্টার রিফ্লেক্স। আর কোথায় কোথায় আছে যে আমরা স্কিনের উপর দিয়ে ড্র্যাগ করে, এক্ষুনি তো বলে গেল। তুমি বলো চোখে, চোখের কিছু আছে কোনো রিফ্লেক্স আছে যেখানে আমরা ড্র্যাগ করি, এই তুলোটা? একটু জোরে বলো, আমি বলো না, তুই বলো, এই তুমি বলো। কর্নিয়াল রিফ্লেক্স এন্ড কর্নিয়াল আর কি সুপারফিশিয়াল রিফ্লেক্স আছে? রিমেস্টারিক রিফ্লেক্স, অ্যাবডোমিনাল রিফ্লেক্স। অ্যাবডোমিনাল রিফ্লেক্সে কোন মাসেলের কন্ট্রাকশন দেখবো? রেকটাস অ্যাবডোমিনাস, তো বলতে হবে। ওকে, সো তুমি বলো ডিপ রিফ্লেক্স গুলোর নাম বলো তো। আরেকটা, আর ঠিক আছে, সো টেল মি অ্যাবাউট দ্য, তোমার কি জিজ্ঞেস করা যায়? রিফ্লেক্সে তো তোমরা ফেসে গেছো, ঠিক আছে, তুমি আমাকে বলো যে কার্ডিওভাস্কুলার এক্সামিনেশনে what are the different heart sounds you can, yeah, what are the heart sounds you cannot hear? হার্ট আমরা শুনতে পাই না, যদি আমরা পাই তাহলে বুঝতে হবে অ্যাবনরমালিটি আছে। কোনগুলো শুনতে পাই?
ফার্স্ট হার্ট সাউন্ড কখন হয়? ভেরি গুড। আর সেকেন্ড হার্ট সাউন্ড কখন হয়? ভেরি গুড। জাস্ট ফর দ্য ইনফরমেশন, থার্ড হার্ট সাউন্ড কখন হয়? ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজ, ধপ করে যে ওখানে ওপর দিয়ে ব্লাডটা পড়লো, ওটার একটা আওয়াজ হয়, নর্মালি শোনা যায় না, বাট when there is parenchymal or muscular difficulties তখনই আওয়াজটা will be resonated, তখন শোনা যাবে। ফোর্থ হার্ট সাউন্ড কখন হয়? সেকেন্ড র্যাপিড ফিলিং ফেজ, পরে আরেকবার পরে, ঠিক আছে? সেমিলুনার ভাব তো বললো, ওটা তো সেকেন্ড হার্ট সাউন্ড, রাইট? এই বলো কোন দিকে কোন ভালভ থাকে? বাম দিকে বাইকাস্পিড, বি ফর বি, বাম দিকে বাইকাস্পিড, দ্যাট ইজ অলসো কল্ড মাইট্রাল। ঠিক আছে, সো টেল মি দ্য অ্যাবনরমালিটিস অফ ভালভস। কি কি ভালভের অ্যাবনরমালিটির জন্য আমরা মারমার শুনতে পাবো? আর রিগাইডিটেশন। ঠিক আছে, তুমি আমাকে বলো যে একটা প্যালপেশনের ক্ষেত্রে আমরা কি কি দেখবো? আর আর অনেক কিছু আছে, বলো, 8-9টা পয়েন্ট আছে, বলো, তুমি বলো। একটু জোরে বলো, আরেকটু জোরে বলো। Okay, and temperature, tenderness, any kind of swelling, any kind of hardness, any kind of abnormal structures, not structures, abnormal skin marks. কি কি কারণে abnormal skin marks হতে পারে? হার্ট প্রবলেমে কেন abnormal skin mark হবে? একমাত্র পেসমেকার বসালে কিছু হতে পারে, আর অন্য কিছুতে কি হতে পারে? যে সমস্ত মায়েদের সি সেকশন হয় তাদের স্কার মার্ক থাকে, দেন এটা তো তোমাদের বলা উচিত, মেয়েদের অবশ্য করে মাথায় রাখা উচিত। দেন আর প্রিভিয়াস কোনো ট্রমা, কোনো হিস্ট্রি, কোনো অ্যাবডোমিনাল বা কোনো যে কোনো অপারেশন পেসমেকার বসানো আছে সেটার জন্য হতে পারে স্কার, অনেক কারণে স্কার হতে পারে। আর কি দেখবো? 4-5টা পয়েন্ট হলো, আরো আছে, বলো, তুমি বলো, তুমি, ওমা, তুমি বলো, কি কথা? 5 জনে যেটা বলতে পারছো না, এখানে 1-2জন কিন্তু একাই পুরোটা বলে গেছে, জানো তো? আমি আর নাম দেখাচ্ছি না, বাট আমি জানি তারা তোমাদেরকে দেখছে, এরা কেন বলতে পারছে না। এই কি প্রবলেম, তুমি বলতে পেরেছো, এরা কেন বলতে পারছে না? তাহলে বলো, তোমার ঠিক পরে যদি ও পরীক্ষা দিতে যায়, ওর ঠিক পরে যদি তুমি যাও, ওই ছেলেটার পরে যদি তুমি যাও, কি হবে বুঝতে পারছো? কম্পারেটিভ লিটারেচার না, কম্পারেটিভ ডিজাস্টার হয়ে যাবে। কারণ তুমি হয়তো পাস করার মতো বলে দিয়েছো, কিন্তু ও অলরেডি অতটাই ভালো বলে দিয়েছে, স্যার নাম্বার এমনি কমিয়ে দেবে, বিকজ ইউ 5 পিপল আর নট গেটিং, যেখানে সাম অফ দ্য অ্যান্সার একাই এক একজন দিয়ে গেছে, তুমি নিজে দেখেছো তারা কতক্ষণ ধরে বসে বসে উত্তর দিয়েছে। তো এটা অনেকটা কম্পারিজনের উপরও ডিপেন্ড করে, বিকজ তুমি ইন্ডিভিজুয়াল ইন্টারভিউ নিচ্ছে না, এখানে সবাইকে এক এক করে ডাকছে। you have to at least prepare the basic answer so that স্যার তোমাকে আলাদা করে না বলে নেয়। এনিহাউ, ঠিক আছে, সেটা কোনো বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে আমাকে একটু বলো তো মাসেল পাওয়ারের ভাগগুলো। সে কি, তুমি বলো। এই পাওয়ার, ঠিক আছে। মাসেল টোন, কি কি ধরনের মাসেল টোনের প্রবলেম হয়?